আমি প্রতিমা তৈরি করতেছি প্রায় 9 বছর যাবত। আর জয় বাংলা ক্লাবের থেকে যে ক্যাটালগটা আমাকে দিয়েছে, এটা নরসিংদীর ভিতরে এখন পর্যন্ত তৈরি হয় নাই। ওরকম ধরনের প্রতিমা তৈরি হবে, যা নতুন করে সবাই দেখবে বা মনে আনন্দ পাইবো, সবাই খুশি হবে। মাটির প্রতিটি ছোঁয়ায় লুকিয়ে থাকে এক শিল্পীর স্বপ্ন, সাধনা আর বছরের পর বছরের অভিজ্ঞতা। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছেন নরসিংদীর সুপরিচিত প্রতিমাশিল্পী শ্রী সুবল কর্মকার। জয় বাংলা ক্লাবের চতুর্থ বর্ষের দুর্গাপূজার প্রতিমা নির্মাণের দায়িত্ব এবার তার দক্ষ হাতে। দিনের পর দিন নিখুঁত যত্নে আর অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মা দুর্গার রূপ। চলুন আজ কথা বলি সেই শিল্পীর সঙ্গে, জেনে নিই তার ভাবনা, তার অনুভূতি আর এই প্রতিমা নির্মাণের অজানা কিছু গল্প। স্বাগতম জয় বাংলা ক্লাবের বিশেষ আয়োজনে। আমার নাম সুবল কর্মকার। আমি প্রতিমা তৈরি করতেছি প্রায় 9 বছর যাবত। প্রতিমা দুর্গাপূজা এই বৈশাখ মাস থেকে আসার সময় থেকে মানে মনের ভিতর অনেক অনুভূতি জাগে। প্রতিমা বানাইবো খুব সুন্দর করে, মানুষকে ভালোবাসা দেবে, প্রতিমা ভালো সৌন্দর্য কাজ করে, এই আর কি। জয় বাংলা ক্লাবের জন্য প্রতিমা তৈরি করা আমার কাছে অনেক আনন্দের বিষয়, প্লাস আমি খুব মনোযোগ সহকারে কাজ করি। তারাও আমাকে খুব ভালোবাসে, খুব সহযোগিতা করে কিভাবে প্রতিমা বানাইলে সৌন্দর্য ফুটে উঠবে, ওইরকম আর কি। এবারে প্রতিমা এই দর্শকরা দেখতে পারবে, এই ভালো কিছু বানানোর চেষ্টা করতেছি, নতুন নতুন আইটেম। আর জয় বাংলা ক্লাবের থেকে যে ক্যাটালগটা আমাকে দিয়েছে, এটা নরসিংদীর ভিতরে এখন পর্যন্ত তৈরি হয় নাই। ওরকম ধরনের প্রতিমা তৈরি হবে, যা নতুন করে সবাই দেখবে বা মনে আনন্দ পাইবো, সবাই খুশি হবে। একটি প্রতিমা এই তৈরি করতে সম্পূর্ণ কঠিন কাজ হলো যে এই প্রতিমার ক্যাটালগটা দিবে, এই ক্যাটালগটা দেখে মেজারমেন্ট করা আর এই কর বাঁধানোর কাজ, এটির সবচেয়ে কঠিন কাজ। প্রতিমার সবচেয়ে বেশি কোন জিনিসটি বানাইতে সময় লাগে? সবচেয়ে সময় লাগে আপনার মার ফেস বানাইতে। তারপর যে এই অঙ্গভঙ্গি আছে, আঙ্গুল, ওই জিনিসটি সময় বেশি লাগে। আমার মতে সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিমাটা আপনার এই যে ক্যাটালগ দিব, এই ক্যাটালগ অনুযায়ী এই 20 কাজ করতে হইব। আর সবাই যে ক্যাটালগ দিচ্ছে এই সম্পূর্ণ সৌন্দর্য ফুটাই তুলতে হইব। আর বিশেষ হলো আপনার শেষ পর্যায়ে যে কালার, রঙের বিষয়, রংটা যদি ভালো হয় তো সবই ভালো। আমার জয় বাংলা ক্লাব এবং দর্শকদের জন্য শুভেচ্ছা বার্তা আছে। প্রতিমা সৌন্দর্য করে ফুটাই তুলতে হবে, আর তারা যাতে সুন্দর পূজাটা সুন্দর মতো করতে পারে, এই সবাই পছন্দ করে, আনন্দ উপভোগ করতে পারে, এটাই আমার শুভেচ্ছা বার্তা।